সন্ধ্যার সময় আমার নাম সুদীপ আচার্য। সন্ধ্যার সময় হঠাৎ তার মাত কথা শুনলে আমি উপরতে দৌড়ে এলাম আইসি। যেখান কইছে চোর 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 হওয়ার পরে দৌড়াইয়া ওইদিকে বাগছে। চোরের দলের সার্ভে চলছে শিলচর কনকপুর রোডে। শুক্রবার সন্ধ্যায় শিলচরের কনকপুর রোডে সার্ভে করতে নামে চোরের দল। তবে একটি বাড়ির লোকদের চোখে পড়ায় পালিয়ে যায় চোর। ঘটনাটি ঘটেছে কনকপুর রোডের বাসিন্দা সুদীপ আচার্যের বাড়িতে। সুদীপ বাবু এবং তার পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সন্ধ্যা 6:30 নাগাদ বাড়ির দেওয়াল ডিঙিয়ে এক অপরিচিত যুবক তাদের ঘরে ঢুকে পড়ে। সেই সময় কাজে ব্যস্ত পরিবারের এক মহিলা তাকে জিজ্ঞেস করলে যুবকটি জল ভরার অজুহাত দেখিয়ে সেখান থেকে সরে যায়। মহিলা চোর চোর বলে চিৎকার শুরু করলে যুবকটি তড়িঘড়ি অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরিবারের লোকজন এসে চারদিকে অনেক খোঁজাখুঁজি করলেও অপরিচিত সেই যুবককে আর খুঁজে পাওয়া যায়নি। সন্দেহ করা হচ্ছে এদিন সন্ধ্যায় একাধিক চোর পাড়ায় প্রবেশ করেছিল। তারা বাড়িগুলি সার্ভে করে চুরি করার মতলবে ছিল। সুদীপ বাবুর বাড়ির লোকরা জানান, তাদের বাড়িতে প্রবেশ করা যুবকটি চোর ছিল এবং সন্ধ্যায় সে বাড়ির ঘরে সার্ভে করার জন্যই এসেছে। গত 2 বছর আগেও সুদীপ আচার্যের ঘরে চোরের দল হানা দিয়ে নগদ অর্থ, মোবাইল ফোন, বিভিন্ন নথিপত্র নিয়ে গেছে। এ নিয়ে থানায় মামলা দায়ের করলেও পুলিশ এখনো কোনো তদন্ত করে চোরের হদিশ পেতে পারেনি। এদিকে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সুদীপ বাবুর পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে তারা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। ওয়াল ভাই আইছে। আচ্ছা, আওয়ার পরে কয়টার সময়? 6:30 থেকে 6:30 পরে আরে বলি 6:30 সন্ধ্যা 6:30। আচ্ছা, আইছে ওয়াল ভাই। তারপর এদিকে আইছে কোন ওয়াল ভাইয়া? এই ওয়ালটা? আচ্ছা, এই ওয়াল ভাইয়া। হ্যাঁ, এতটুকু আইছে। আচ্ছা, তারা 6:30 পরে এখানে আমি কাজ করতেছি। আচ্ছা, কিন্তু আপনি আমি কাজ করতেছি এখানে, রান্নাঘর তো আমার এটা, আমি এখানে কাজ করতেছি। আর ওটা তো আমার চোখে পড়ছে যে এখানে একটা ছেলেটা এখানে এই দিক থেকে আইছে, এখানে দাঁড়াইছে, মানে আমার এদিকে আটকে গেছে। আচ্ছা, বুঝা গেছে যে এই দিকে কোনাকুনি যাইতে আসলো, এরকম ফিল বুঝা গেছে। এরপর আমি জিগাইলাম, এখানে তুমি কে? এখানে না না, আমি এখানে ওই পাশের বাড়িতে আমার ওই তারা ফাটাইছে জল নেওয়ার লাগে। আমি তোমার তারা এত রাত্রে জল নেওয়ার লাগে ফাটাইছে, প্রায় নাইন দেখিয়া যাই হইয়া ওই মানে আমার ভাসুরও উপর থেকে লামছে চিৎকার দিয়া, বলে কে চুর চুর কইরা। আর ওই বাদে হে ওয়াল তো তুমি আবার গেছে। আচ্ছা, আপনি কি মনে করেন চুর নি? চুর 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 সবে একবার খুঁজে পাইছি না তো, মানে সন্ধ্যা রাতে সার্ভে করিয়া যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, সার্ভে করিয়া যাইতেছে। তারপরে আইয়া ফ্ল্যাটে ঢুকছে, ফ্ল্যাটের আগে ফ্ল্যাটে ঢুকছে, এই ফ্ল্যাটে ঢুকিয়ে আগে সাইকেল চুরি করতে আসলো। এতগুলা রড জমাইছে, এখনো রড গুলা রইছে বোধহয়, রড জমাইছে, জমাইয়া সাইকেলের মধ্যে এটা বাঁধছে, সাইকেল নিতে আসলো। ওই কেয়ারটেকারে দেখছে, দেখে সে কেয়ারটেকারে কইছে কে তুমি? কই তো আমার কাকুয়ে ফাটাইছে কাজের লাগে, আমি কাকুর করে কাজ করি। এমন সময় হের একটা ফোন আইছে, হে কিটা করছে, বালতি একটা হাতে নিয়া জলভর্ত হইয়া হে রাস্তা দিয়ে চুপচাপ বাইরিয়া গেছে। বাইরিয়া গিয়া হে একটু পরে ওই আমাদের বাড়িতে গিয়ে ঢুকছে, ওই পিছন দিকে, এদিকে গল্লি দিয়া বাইরিয়া গেছে, আর ওই পিছন দিকে আইছে। মানে কালকে রাতে আপনারা বাচ্চন, কারণ আপনারা দেখিলেইছো, মানে সার্ভে করার যখন আইছে তখন দেখিলেইছো, এদিকে না কালকে আর কোনো অ্যাটেম্প নিছে না। নিছে না। আচ্ছা আচ্ছা, বুঝছো, সিসিটিভি ফুটেজ আছে, ভিডিও ফাটাইছে, সিসিটিভি ফুটেজ আছে, দেখতে পারবা। মানে হে ওই দিক থেকে আইছে, আইয়া ওই দিকে হে ওইদিকে ওইখানে হে মানে আমার লগে কথা হওয়াত আছিল। সিসিটিভি ফুটেজটা আছে, আমরা দিতে পারমু। এরপরে যখন আমার হাজবেন্ড দৌড়িয়া গেছে, পিছনের বাথরুমের লাইটটা জ্বালানো আছিল না, আর অন্ধকার দিয়া হে ওইদিকে বাইরিয়া গেছে। পরে মানে সবে খুঁজাইছে, কিন্তু সবে খুঁজাইছে, আমরা কেউ পাইছি না। এর আগে আমরা বাসা চুরি হইয়া গেছে, আমরা কেসও করছি, কিন্তু আগে আপনার বাড়িতে চুরি হইছে 2 বছর আগে চুরি হইছে, কিন্তু কোনো এটার প্রশাসন এটার আমরা মোবাইল চুরি হইছে, টাকা পয়সা চুরি হইছে, আমরা কেসও দিছি। আমার গডরেজ ভাঙছে, আমার কাছে এখনো ফটো আছে, গডরেজ যেন আমার লোকার ভাঙছে, আমার ঘরের সবকিছু জালনা উলনা ভাঙিয়া যে হইছে, আমরা কেসও করছি। এখন পর্যন্ত আমরা কোনো পাইছি না, কিছু পাইছি না। কোন জালনা ভাঙ্গিয়া গেছে, এরপর আমরা জালনা রিপেয়ারিং করছি, মানে ভাঙ্গিয়া চুরিয়া একদম আমার ঠাকুরের ইয়ের লগে টাকা রাখি ওইটা পর্যন্ত চুরি করে আনছে। এখন আমার কাছে ফটো আছে, আমি ফটো মোবাইল তো বানিয়েছে, এটার তো কোনো ইয়েই পাইলাম না। আমরা তো কেস দিছি, কিন্তু কোনো তো এটার ইয়ে হইল না। সংবাদ এই পর্যন্ত। পরবর্তী অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।